ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি কমিটমেন্ট করেছিলাম আপনাদেরকে একটা সব থেকে বড় জিনিস, এই যে 1 থেকে 9 সংখ্যার জাতকদের অর্থাৎ কি রকম যাবে কি যাবে না সেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম। কিন্তু আজকে আপনাদের শেখাবো অর্থাৎ নিজের ডেট অফ বার্থ, অর্থাৎ ডেট অফ বার্থ বলতে জন্মের তারিখ, জন্মের মাস এবং জন্মের সাল দিয়ে কিভাবে আপনি সংখ্যাতত্ত্ব হিসাবে নিজের ডেট অফ বার্থের চার্টটা নিজে করতে পারবেন, সেটা সবার আগে জানা দরকার। দেখুন, আমরা কিন্তু গ্রহদের আধীন, ঠিক তেমনি এখানে সংখ্যাও আমাদের বিশাল বড় কাজ করে দেয়। কোন সংখ্যা আপনার মধ্যে নেই, কেন নেই, সেটা সবার আগে জানতে হবে। তাহলে দেখুন, টিভির স্ক্রিনে দেখানো হচ্ছে সবার প্রথমে অতি অবশ্যই এই লসু গেট অর্থাৎ এই ছকটাকে। যেমন আমাদের জন্মছকে যেমন 12টা রাশি, 27টা নক্ষত্র, ঠিক তেমনি অতি অবশ্যই 12টা রাশি, 27টা নক্ষত্র এবং 9টা গ্রহ আছে। ঠিক তেমনি এখানে কিন্তু এই লসু গেটের যে ছকটা টিভিতে দেখানো হচ্ছে সেটাতে মধ্যেও কিন্তু এই 9টা অর্থাৎ নাম্বার এক একটা ঘরের কিন্তু অস্তিত্ব রয়েছে। তার মধ্যে প্রতিকটা নাম্বারের মধ্যে প্রায়োরিটি রয়েছে, প্রতিকটা নাম্বার আপনার জীবনকে বদলে দিতে পারে। সেটাই কিন্তু আমি শেখাচ্ছি আপনাদেরকে। একটা পেন এবং খাতা নিয়ে বসুন। আমি কমিটমেন্ট করেছিলাম আমার আগের অনুষ্ঠানে, অর্থাৎ আমি এর পরের দিন যেদিনকে লাইভ প্রোগ্রাম করবো সেদিনকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে লসু গেট করে আপনার নিজের জন্মের ছক করতে হয়। তাহলে এই যে লসু গেট যে ছকটা সেটা করুন, করে আপনার নিজের ডেট অফ বার্থ সেখানে আপনি এক একটা ঘরে আপনি সংখ্যাটা রাখুন। তারপরে আমি বলছি কি করতে হবে। তাহলে এবার আপনি লিখে ফেললেন আপনার ছক অনুযায়ী, সেটাকে বের করলেন। করার পর এবার ড্রাইভার নাম্বার কি করবেন। ড্রাইভার নাম্বার যদি ধরুন আপনি যে কোনো মাসের 31 তারিখ যদি জন্মিয়েছেন, তাহলে 3 আর 1 4 একটা ডিজিজে আনতে হবে, অর্থাৎ 4। 4-এর জায়গায় যেখানে 4 আছে সেখানে 4-এর জায়গায় 4 লিখুন। যদি আপনি মনে করছেন 22 তারিখে জন্মগ্রহণ করেছেন, 22 তারিখ অর্থাৎ সেখানে হচ্ছে 2 এ 2 এ 4 হবে। যদি আপনি 11 তারিখ জন্মগ্রহণ করেছেন, তাহলে 1 আর 1 এ 2 হবে, একটা ডিজিজে আনতে হবে। তাহলে সেই ঘরটাকে আপনি বের করুন, অর্থাৎ সেইখানটা আপনি লিখুন। তাহলে প্রথম যেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রথম আপনাকে আমি ড্রাইভার নাম্বার বের করে দিলাম। আপনার জন্ম ডেট অফ বার্থের বাইরেও আরো 3টে ইউনিভার্সাল নাম্বার আছে যেটা ভগবান আমাদের দিয়েছে। তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে ড্রাইভার নাম্বার, অর্থাৎ আমাদের জন্মের তারিখটাকে আমরা মেনশন করি। জন্মের তারিখটাকে আমরা মেনশন করি, সেটা হচ্ছে জন্মের তারিখ অতি অবশ্যই। এবার আপনি জন্মের তারিখ, মাস এবং সাল একসাথে যোগ করুন। যোগ করলে কত হচ্ছে বলুন আপনি। যোগ করলে ধরুন আপনার 25 বেরাতে পারে, কারোর 20 বেরাতে পারে, কারোর 18 বেরাতে পারে। তাহলে 18 বেরালে 8 আর 1 এ 9 হবে, 20 বেরালে 2 যোগ করলে শূন্য মানে 2 আসছে, তাহলে সেখানে 2 লিখবেন। ঠিক তেমনি 21 যদি হয় তাহলে সেখানে 3 আসছে, তাহলে 3-এর ঘরে এটা লিখুন। এটাকে বলে কানেক্টর নাম্বার। এই দুটো নাম্বার তো পেয়ে গেলেন। আরো একটা নাম্বার আছে, কোয়া নাম্বার, যেটা হচ্ছে কি, এই কোয়া নাম্বারটা হচ্ছে কি অনলি ফর আপনার জন্মের সালটা নিতে হয়। জন্মের সালটা নিতে হবে। আপনি ধরুন 1995 এ জন্মেছেন বা 1965 এ জন্মেছেন, এটাকে যোগ করুন। যোগ করার পর ছেলেদের ক্ষেত্রে -11, এটা একটা ফর্মুলা। আমরা যেমন ছোটবেলায় বীজগণিত করেছি, ম্যাথমেটিক্স যখন করেছি তখন আমাদের ফর্মুলা থাকতো, ঠিক সেরকমই একটা ফর্মুলা। দিস ইজ অ্যাস্ট্রোলজি। এর বাইরে কিছু ভাওতা কিছু হয় না, এর বাইরে ভাওতা কিছু হয় না। তাই অতি অবশ্যই এবার দেখুন আপনি যে সালটাকে যোগ করেছেন, যদি ছেলে হয় ছেলেদের অতি অবশ্যই -11 করতে হবে। করে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা সেই লসু গেটের পাশে আপনি লিখুন। লিখে সেখানে আপনার ধরুন 2টো 2 হতে পারে, সেখানে দেখাচ্ছে যে আপনি একটা 2 অলরেডি রয়েছে, তার পাশে আর একটা 2 হতে পারে। নতুবা এমন একটা হলো আপনার কাছে যোগ করে দেয়, সেই দুটোকে যোগ মানে মাইনাস প্লাস করে দেখা যাচ্ছে আপনার 5 সংখ্যা বেড়ে গেল, অর্থাৎ সেই 5 সংখ্যাটা হচ্ছে আপনার জীবনের ব্যালেন্স তৈরি করে দিল, আপনার জীবনে ইউনিভার্সাল নাম্বার ওটা কিন্তু রইল। ঠিক তেমনি অতি অবশ্যই যে নাম্বারটাই আসুক না কেন, এটা হচ্ছে মেল অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে। ঠিক তেমনি মেয়েদের ক্ষেত্রে একটু ডিফারেন্স, একটু আলাদা, অর্থাৎ একটু যারা ঝাটকে। শুনলে ভালো লাগবে আপনার অনুষ্ঠানটা দেখুন, নিজেরাই অনেক কিছু জানতে পারবেন। যারা অ্যাস্ট্রোলজির প্রতি, সংখ্যাতত্ত্বের প্রতি বিশেষ করে আগ্রহ আছেন, তাদের জন্যই কিন্তু আমার এই অনুষ্ঠান, তাদের জন্যই আমার বিশেষ করে এই অনুষ্ঠান। তাহলে
ভালোই মনোযোগ সহকারে শুনুন। এবার ধরুন কোনো মেয়ের আপনি ডেট অফ বার্থ এখানে করছেন, অর্থাৎ জন্মের ছক রেডি করছে, তাহলে মেয়েদের ক্ষেত্রে কি করতে হবে? অতি অবশ্যই সেখানে +4 জন্মের সালটার সাথে যেটা বেরাচ্ছে তার সাথে +4 যোগ করলে দুটো ডিজিজ আসবে, সেখান থেকে একটা ডিজিজে আনতে হবে। সেটাতে একটাতে এনে যে ঘরটার মধ্যে ধরুন প্রথমে আছে 4, 3, 8, তারপরে আছে 9, 5, 1, তারপরে 2, 7, 6, যেটা আসছে সেইখানে সেই সংখ্যার মধ্যে আপনি রাখুন, রেখে এবার ক্যালকুলেশন করুন আপনার কোনটা নেই কোনটা আছে। দেখুন আমাদের জন্ম ছকে যেমন দেবগুরু বৃহস্পতি খুব পাওয়ারফুল, আমরা বলে থাকি গুরু যদি সহায় থাকে আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি হবে, ঠিক তেমনি তার সাথে সাথে 6 নম্বরটা হচ্ছে সব থেকে বড় পাওয়ারফুল এই কলিযুগে ইউনিভার্সাল নাম্বার। 6 হচ্ছে কি ভেনাসকে রিপ্রেজেন্টেটিভ করে, অর্থাৎ শুক্রকে রিপ্রেজেন্টেটিভ করে। শুক্র যার কাছে 6 নম্বর আছে তারা জীবনে সুখ শান্তি আর্থিক কেরিয়ার নিয়ে জীবনে কোনোদিন চিন্তা করতে হয় না। এটা শাস্ত্র জানাচ্ছে, দিস ইজ অ্যাস্ট্রোলজি। তাই অতি অবশ্যই বের করে নিন, তাহলে বুঝতে পারবেন। এবার আমি একটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, খুব ঠান্ডা মাথায় দেখুন, একটা ডেট অফ বার্থ নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। একজনের জন্মের তারিখ 6 মার্চ 1995। 6 মার্চ যদি হয় তাহলে আপনারা লসুগেট থেকে টুকে নিয়েছেন, এটা হচ্ছে ফর্মুলা। লসুগেটের যেটা আছে টিভি স্ক্রিনে সেটা দেখুন, ওটা কিন্তু ফর্মুলা। এরপরে আমি চলে আসবো, দেখুন 6 হচ্ছে কি 6 মার্চ, সেখানে একটা 6 বসলো। 6 মার্চ যেমন আছে, 3-এর ঘরে একটা 3 বসবে, 1-এর ঘরে 1 বসছে, 9-এর ঘরে 9 বসছে, আর একটা 9 ডবল 9 বসছে এবং 5 বসছে। তাহলে তার কাছে অর্থাৎ 6, 3, 1, 9, 9, 5 এইটা হচ্ছে তার কাছে রয়েছে ডেট অফ বার্থের টোটাল এটা মানে অক্ষরগুলো নাম্বারগুলো। এবার চলে আসি তার ড্রাইভার নাম্বার কি হবে। তার ড্রাইভার নাম্বার হচ্ছে কি, অর্থাৎ জন্মের তারিখটা নিতে হয়, সেটা হচ্ছে কি 6। তাহলে আর একটা 6 তার এখানে বসলো। ঠিক তেমনি তার কানেক্টর নাম্বার কি 6, 3, 1, 6 + 3 + 1 + 9 + 9 + 5 ইকুয়াল টু যেটা হচ্ছে, তাকে যদি একটা সংখ্যা নিয়ে আসেন তাহলে তার নাম্বার হচ্ছে কত? তার নাম্বার হচ্ছে অতি অবশ্যই তার নাম্বার হয়ে যাচ্ছে, সেখানে দেখাচ্ছে 6। ড্রাইভার নাম্বার 6, কানেক্টর নাম্বার 6, মিরাক্কেল নাম্বার তার জীবনে অ্যাসেট। সে হচ্ছে ভগবানের আশীর্বাদ নিয়ে পৃথিবীতে এসছে, সেই যার জন্মছক নিয়ে আমি বলছি। সে অল্প কাজ করলে, অল্প পরিশ্রম করলে হাতে সবকিছু পেয়ে যায়। আমরা বলি না সকাল থেকে রাত অবধি একজন বহু পরিশ্রম করছে কিন্তু কিছুতেই তার ভাগ্য খুলছে না। কিন্তু এই যে জাতকের আমি ডেট অফ বার্থ নিয়ে আলোচনা করলাম, একটু পরিশ্রম করবে তার ধাপ স্টেপ বাই স্টেপ জীবনের উন্নতি হবে। কারণ ড্রাইভার 6, ড্রাইভার কানেক্টর 6, কোন মানুষকে দেখা যায় না, খুব মিরাক্কেল যাদের দেখা যায় তারা আজকে ধ্রুব তারার মতন জল করছে পৃথিবীতে। ঠিক তেমনি তারও ক্ষেত্রে। এবার চলে আসি কোয়া নাম্বার বের করবেন কি করে। কোয়া নাম্বার যদি দেখা যায় 1 + 9 + 9 + 5 যোগ করলে কত হচ্ছে? 9, 9, 18, 18 একে 19, 19 আর 5-এ কত হচ্ছে? 19 আর 5-এ হচ্ছে অতি অবশ্যই সেখানে হচ্ছে 19, 9, 9, 18, 18 একে 19, 19 একে 20, 24 হচ্ছে। 24কে যদি আপনি বিয়োগ 11 করেন, 24কে যদি আপনি বিয়োগ 11 করলে কত দাঁড়াচ্ছে আপনার? 24কে যদি আপনি 11 দিয়ে বিয়োগ করেন অতি অবশ্যই সেখানে দাঁড়াচ্ছে আপনার অর্থাৎ 13, অর্থাৎ সে 4 সংখ্যার জাতক হয়ে গেল। তাহলে সেই লাইনটা তার কাছে ক্ষেত্রে কি হলো? তার কাছে এই যে আমাদের যে 8টা লাইন আছে, এই লসুগেটে যে 8টা লাইন আছে তার মধ্যে হচ্ছে কি 4, 3, 8 একটা লাইন, 9, 5, 1 একটা লাইন, ঠিক তেমনি 2, 7, 6 আর একটা লাইন। তার সাথে সাথে 4, 9, 2 এই লাইনেরও কারেকশন আছে, এর মাহাত্ম আছে। ঠিক তেমনি 3, 5, 7 তারও কারেকশন আছে। তেমনি 8, 1, 6 একটা বড় মিরাক্কেল জায়গা আছে। ঠিক তেমনি 2, 5, 8 আর 4, 5, 6 এই যে 8টা লাইন, প্রতিটা লাইনের কিন্তু মাহাত্ম আছে। আমার অনুষ্ঠান দেখতে থাকুন, বুঝতে পারবেন।
তাহলে কিভাবে কোয়া নাম্বার বের করতে হয় সেটা বুঝলেন। মেয়েদের ক্ষেত্রে কি হবে, সেটাকে প্লাস করতে হবে। তাহলে দেখুন এই জাতকের অতি অবশ্যই সব থেকে, অর্থাৎ যেটা হচ্ছে রাজ্য, আমরা যেটাকে বলে থাকি আমাদের জ্যোতিষশাস্ত্রের কথাতেও বলে থাকি, ঠিক তেমনি অতি অবশ্যই এখানে তার জন্মছকে রাজ্য কোথায় বেরাচ্ছে, 4, 5, 6 এর কানেকশন বেরাচ্ছে। অর্থাৎ সে কয়লা ধরলে সোনা হয়ে যাবে, কয়লা ধরলে সোনা পরিণত হবে, কারণ তার জন্মছকে 4, 5, 6 এই কানেকশনটা রয়েছে। ঠিক তেমনি 9, 5, 1 এর একটা কানেকশন রয়েছে। 9, 5, 1 এর কানেকশন আছে কিভাবে, অর্থাৎ আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার 9, 5, 1 এই লাইনটা তার অতি অবশ্যই পূরণ হয়েছে। পূরণ হওয়ার ফলে জীবনে সেই ছেলেটা হাঁটতে শেখেনি, যে পরিস্থিতি থাকুক না কেন। অ্যাকচুয়াল যখন সে 6 সংখ্যার জাতক, অর্থাৎ যখন সে জন্মভূমিষ্ঠ হয়েছে, সোনার চামচ নিয়ে সে জন্মিয়েছে, সে সোনার চামচ নিয়ে জন্মিয়েছে। তারপর নিজের অ্যাক্টিভিটিস, নিজের কার্যকলাপ করার পর তারপরে সে একটা বড় জায়গায় আজকে পৌঁছাতে পেরেছে, সে আজকে বড় জায়গায় পৌঁছাতে পেরেছে। দিস ইজ অ্যাস্ট্রোলজি। আপনার ভাগ্য যদি থাকে, আপনার ভাগ্য যদি সাথ দেয়, পৃথিবীতে কেউ কাউকে আটকে রাখতে পারবে না, কেউ কাউকে আটকে রাখতে পারবে না, দুদিন আগে হোক আর দুদিন পরে হোক। কারণ এ যেহেতু 6 সংখ্যার জাতক, চট জলদি সবকিছু পেয়ে গেছে জীবনে, না চাইতেই সে পেয়ে গেছে। কারণ 6 সংখ্যা হচ্ছে কি লক্ষ্মী, অর্থাৎ ভেনাসের নাম্বার, অর্থাৎ শুক্রের নাম্বার, সেই কারণেই সে কিন্তু পেয়েছে। তাহলে অতি অবশ্যই এটা আগে সবার আগে জানা দরকার। আমাদের এই 9টা অর্থাৎ নাম্বার, এই 9টা নাম্বারের সাথেও কিন্তু গ্রহরা জড়িয়ে রয়েছে। যেমন এককে রিপ্রেজেন্টেটিভ করে কে, রবি গ্রহকে। ঠিক তেমনি নাম্বার 2 কে রিপ্রেজেন্টেটিভ করে কে, চন্দ্র। নাম্বার 3 কে রিপ্রেজেন্টেটিভ করে কে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি নাম্বার 3 কে। নাম্বার 4 কে রিপ্রেজেন্টেটিভ করে কে, অর্থাৎ সেখানে রাহু। নাম্বার 5 কে রিপ্রেজেন্টেটিভ করে কোন গ্রহ, অর্থাৎ বুধ গ্রহ। ঠিক তেমনি নাম্বার 6 অর্থাৎ ভেনাস, শুক্রকে রিপ্রেজেন্টেটিভ করে। 7 অর্থাৎ কেতুকে রিপ্রেজেন্টেটিভ করে। 8 অর্থাৎ অতি অবশ্যই সেখানে শনিকে রিপ্রেজেন্টেটিভ করে। আর 9 হচ্ছে কে, 9 হচ্ছে অতি অবশ্যই মঙ্গলকে অতি অবশ্যই সে রিপ্রেজেন্টেটিভ করে। এবার এখানে দেখার আছে, জানার আছে। যদি আপনাদের ইন্টারেস্ট থাকে, অতি অবশ্যই একটা কথা বলবো, অনুষ্ঠানটা দেখুন, অনেক কিছু জানতে পারবে। তাহলে সবার আগে বলবো, এবার কিভাবে আপনি বের করলেন। আমি আরো একটা চার্ট দেখাচ্ছি, যেটা আমার ডেট অফ বার্থ 31শে আগস্ট 1975। 31শে চাপ 3 ঘরে 1 ঘরে 1 বসলো, 3 ঘরে 3 বসছে, অর্থাৎ তার সাথে সাথে 8 ঘরে 8 রয়েছে। ঠিক তেমনি 1 ঘরে আবার 1 চলে আসলো, 9, 7, 5 হয়ে গেল। এটা আপনারা লসুগেট অনুযায়ী বসিয়ে নিলেন। এবার আমার জন্মের তারিখ কি, 31 তারিখ, অর্থাৎ 3 আর 1 4। খুব স্ট্রাগল নাম্বার, জীবনে প্রচুর স্ট্রাগল নাম্বার। এই স্ট্রাগল করে আজকে আমি এই জায়গায় এসেছি। সময়কে প্রাধান্য দিয়েছি। যাদের 4 সংখ্যার জাতক, তারা সময়কে কদর করে, কোনো কাজকে পেন্ডিং করে রাখে না, যে কাজ পায় সে সঙ্গে সঙ্গে সেই কাজ করে ফেলে। এই 4 সংখ্যার জাতকরা যেখানে মুখ খুলে ফেলে সেখানে কিন্তু ক্রান্তি এনে দেয়। এটাও আমি বলেছি আমার অনুষ্ঠানে। তাই অতি অবশ্যই 4 নম্বর জাতকদের অতি অবশ্যই একটা কথাই বলবো, অর্থাৎ তারা জীবনে 0 থেকে হিরো হওয়ার যোগ থাকে। কেন, তাদেরকে রাহু করিয়ে দেয়, তাদেরকে রাহু করিয়ে দেয়। এদের ট্যালেন্ট কিন্তু মারাত্মক থাকে। তাহলে অতি অবশ্যই ড্রাইভার নাম্বার কি বেরাচ্ছে, এখানে 4 বেরাচ্ছে। ঠিক তেমনি অর্থাৎ 3 + 1 + 8 + 9, 1 + 9 + 7 + 5 যোগ করলে যেটা হচ্ছে, তার একটা সংখ্যায় আনলে দেখুন তো 7 বেরাচ্ছে কিনা। অর্থাৎ ড্রাইভার এবং কানেক্টর 4 আর 7 কম্বাইন কিন্তু বিশাল, পুরো একটা শরীর বলা হয়। দেখুন আমি বুঝাচ্ছি আপনাকে, শুনতে খারাপ লাগবে, আমার অনুষ্ঠানটা একটু বুঝুন, বুঝতে পারবেন অনেক কিছু। আমি পুরো জ্ঞানমূলক, যাতে আপনি জীবনে বুঝে ঠকতে না হয়। 4 হচ্ছে কি, রাহু হচ্ছে মাথা, বডি নেই। কেতু হচ্ছে কি, বডি, মাথা নেই। তাহলে আমার জন্ম ছকে অর্থাৎ ডেট অফ বার্থে দেখুন, রাহু আর কেতু একসাথে মিলে যাওয়ার পর কমপ্লিট বডি তৈরি হয়েছে।
কমপ্লিট বডি তৈরি হয়েছে বলে আজকে আমি এই জীবনে এই জায়গায় এই প্রতিষ্ঠিত জায়গায় এসেছি। দেখুন এবার তার সাথে সাথে অতি অবশ্যই কোয়া নম্বর অর্থাৎ আমার 1+9+7+5 যেটা বেরাচ্ছে সেই অক্ষরটা দিয়ে যদি অর্থাৎ -11 করা হয় তাহলে কি হচ্ছে, -11 হলে সেখানে অর্থাৎ 22 থেকে -11 দিলে দেখা যাচ্ছে 11 বেরাচ্ছে তো। দেখুন লাস্টে 2 নম্বর আসছে নাকি কোয়া নম্বর, অর্থাৎ 2 এর জায়গায় 2 বসুন। জীবনে কেউ যদি কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, হারিয়ে ফেলেছেন, অর্থাৎ এই যে 4-3-8 কানেকশন আমার জীবনে আছে, এমন মানুষকে আমি এমন উপদেশ দিই, মানুষ জীবনে সেটা বুঝতে পারে না, যখন দিশেহারা হয়ে পড়ে বহু মানুষের কাছে যাচ্ছে, যখন আমি একটা মানুষকে বলি আপনি এই ডিসিশনটা ছেড়ে এই ডিসিশনটা করুন, মানে এই জায়গায় আপনি ফোকাস করুন, তার লাইফ ঘুরে যায়। আমি করি না, ভগবান দিয়েছে বলে আমি করাচ্ছি, আমি উপলক্ষ মাত্র, আমি উপলক্ষ মাত্র, আমি গাইড। আমি একটা মানুষকে পথ দেখাতে পারি, তাকে আমি জীবনের চটজলদি 2 ঘন্টায় বশীকরণ, 2 ঘন্টায় আপনাকে আমি মানে এত কোটি টাকার মালিক করে দিতে পারবো, নেভার, আমি পারবো না। কর্ম ভাগ্য ইজুকাল টু ফল। সংগ্রাম প্রতিটা মানুষকেই করতে হবে জীবনে, তবেই সে সেই জায়গাটা ফিরে পাবে। ঠিক তেমনি অতি অবশ্যই তার সাথে সাথে দেখুন অতি অবশ্যই অর্থাৎ 9-5-1 আমার অর্থাৎ লাইন আছে, এই লাইনটা আমার কাছে আছে। জীবনে কোনোদিন আমি হাঁটতে শিখিনি, পড়ে গেছি আবার উঠে দাঁড়িয়েছি, আবার পড়ে গেছি আবার উঠে দাঁড়িয়েছি। যেহেতু আমি 4 সংখ্যার জাতক, আমার জীবনে স্ট্রাগল থাকবেই। যত আমি মানুষকে আপন করতে চাই সেই মানুষরাই আমাকে স্যালুট করে, বলে হ্যাঁ সত্যি আপনি যে পথ দেখান সেটা সত্যি খুব ভালো লাগে। ঠিক তেমনি আমার 3-5-7 কানেকশন আছে। 3-5-7 কানেকশন বিদ্যার সাথে আধ্যাত্মিক চেতনা আমায় এনে দেবে। কিন্তু আমার জন্মছকে যেটা নেই, আমার সব থেকে খারাপ লাগে, সেটা হচ্ছে নাম্বার 6 নেই। নাম্বার 6 নেই, তার জন্য উপায় আছে, উপায় করি প্রতিদিন, আজও আমি উপায় করি। বিশেষ করে দেখুন এই যে গোল্ডেন ঘড়িটা আমি সব সময় করি। যারা আমার অনুষ্ঠান দেখেন তারা জানেন আমি কিভাবে মানুষকে রিপ্রেজেন্টেটিভ করি। যারা চেম্বারে আছেন তারা তো নিশ্চয়ই আমি যেভাবে টিভিতে বলি সামনেও সেভাবে বলি। ঠিক তেমনি 6 সংখ্যা না থাকলে জীবনে মান সম্মান পেতে একটু দেরি হয়, একটু সংগ্রাম করতে হয়, কিন্তু পাবেন। আপনি উপায়গুলো করুন, যে উপায়গুলো আমি বলি সেগুলো করুন, বিশাল উপকার পাবেন। ঠিক তেমনি আমার কাছে কিন্তু 4-9-2 কানেকশন আছে। ঠিক তেমনি অতি অবশ্যই 2-5-8 এটা হচ্ছে অর্থাৎ মিরারলেস নাম্বার, অর্থাৎ যেটাকে আমার মিরাক্কেল, আপনার জীবনে ভাগ্যকে বদলে দিতে পারে। আপনি যাদের জন্মছকে 2-5-8 কানেকশন আছে তারা ইনভেস্ট করবে শুধু একটা জায়গাতে, নো ফিক্সড, নো ডিপোজিট। তারা ফ্ল্যাট, বাড়ি, জমি কিনবে, তাদের 1-এর অধিক জমি বাড়ি হবে। মিলিয়ে নিন আমার কথাগুলো। তাই অতি অবশ্যই এই যে আপনাদেরকে আমি বুঝাচ্ছি, এটাকে আপনারা করুন। কেন ঘরে বসে আপনি সময় পাস করবেন? কেন মোবাইল বারবার ঘাটবেন? কেন মোবাইলের পিছনে কেন অপচয় করছেন? নিজের ভাগ্যটাকে একবার দেখে নিন। আজ পর্যন্ত মনে হয় আমি আজ এই টিভি চ্যানেলে কেউ এইভাবে আপনাদের কেউ বোঝায়নি, আপনাদের টিভি চ্যানেলে কেউ এইভাবে আপনাদেরকে কেউ বোঝায়নি যে কিভাবে ডেট অফ বার্থ আপনি বের করবেন। ডেট অফ বার্থ দিয়ে আপনার অর্থাৎ কুণ্ডলী বের করতে পারবেন। আমরা কি করি? জ্যোতিষ শাস্ত্রে ডেট অফ বার্থ নিই, জন্মের টাইম নিই, কোথায় জন্মেছেন, তারপরে আমরা বিশ্লেষণ করি। ঠিক তেমনি জ্যোতিষ শাস্ত্রের সাথেও কিন্তু সংখ্যা তত্ত্ব একটা বিশাল বড় জড়িয়ে রয়েছে, বিশাল বড় জায়গা রয়েছে। যখনই আমি কোনো মানে ক্লায়েন্টকে আমি দেখি, একসাথে যেমন আমি জ্যোতিষটা দেখি, ঠিক তেমনি তার সাথে সাথে প্যারালালি অতি অবশ্যই সেখানে দেখি কি এই সংখ্যা তত্ত্বের জায়গাটা দেখি। দেখুন আমার কাছে 6 নম্বর নেই। আরো একটা বলছি উপায়, দেখুন নেই বলে আমার নামের স্পেলিংটা অর্থাৎ নেম এন্ড সারনেম দুটোকে একসঙ্গে করে আমি 6 সংখ্যা করে ফেলেছি। দেখুন আমার নামের স্পেলিং হচ্ছে কি MRITYUN JOY আছে তো, সেখানে দেখুন আর একটা ওয়াই যোগ করে দিয়েছি। যখনই আর একটা ওয়াই যোগ করে দিয়েছি আমার তার সাথে সাথে এনএজি নাগ, এই যে ব্যালেন্সটা তৈরি করেছি, নামের ব্যালেন্সটা,
তখনই আমার ভাইব্রেশন অর্থাৎ 6 নম্বর ভাইব্রেশন হতে শুরু করেছে। ঠিক তার সাথে সাথে এই গোল্ডেন ঘড়ি, মেটাল গোল্ডেন ঘড়ি পড়তে হবে, সেখানেও কিন্তু আপনার 6 সংখ্যা ভাইব্রেশন হতে শুরু করবে। আলোচনা করব পরবর্তীকালে যদি আপনার কাছে কোন মিসিং অর্থাৎ কোন নম্বর মিসিং হচ্ছে, কোন নম্বর মিসিং হচ্ছে না, তাহলে সেইখানে আপনার আমার সাথে বলে দেবো সেটা নিয়ে। যদি ধরুন কারোর কাছে 1 নম্বর নেই, সে জীবনে কোনোদিন লিড করতে পারবে না, জীবনে কোনো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না, এটা দিস ইজ ফ্যাক্ট। আপনি মিলিয়ে নিন আমার কথার সাথে। তার সাথে সাথে দেখুন আমি আর লাইভ ফোন ইন প্রোগ্রামে ফোন নিচ্ছি না কেন, এর কারণ আছে। যদি আপনারা বলেন দাদা আপনি ফোনে কথা বলেন না কেন, আমি নিশ্চয়ই আমি মানবো, আমি এটা কেন, আমি যখন একটা মানুষকে জিনিস বোঝাতে এসেছি, আমি কাউকে কোনো ভাওতা জিনিস করতে আসিনি। কারণ অ্যাস্ট্রোলজি একটা ভার্স সাবজেক্ট, বহু পুরনো সাবজেক্ট, যুগ যুগ ধরে সেটা চলে আসছে। ফোন নিলাম আপনার, সেটা তো আমি বলতেই পারি যে আপনার এই রাশি, এই লগ্ন, এই হয়েছে, পাস্ট প্রেজেন্ট এন্ড ভবিষ্যৎ বলতেই পারি। যখনই আমি ফোনটা নিই তখন আমার মাইন্ডটা তখন অন্যদিকে চলে যাবে, তখন এই প্রোগ্রাম থেকে বাইরে চলে যাবে। সেই জন্য আপনাদের জন্যই কিন্তু আমি চিন্তা করে এই যে অনুষ্ঠানটা আমি আপনাদের জন্যই চিন্তা করেছি। তাহলে আজকে যে আমি চেষ্টা করলাম আপনাদের কাছে শেখালাম যে কি করে নিজের ডেট অফ বার্থ দিয়ে জন্মকুণ্ডলী আপনি নিজেই কিভাবে সংখ্যাতত্ত্ব হিসেবে করতে পারবেন। যদি আপনি 4 সংখ্যার জাতক হন তাহলে সবার আগে বলবো স্ট্রাগল লাইফ, 2, 4, 8 এটা হচ্ছে স্ট্রাগল লাইফ। তাদের নামের স্পেলিং ঠিক করুন। এবার আপনি বলতে পারেন আমার তো নামের স্পেলিং আর ঠিক করা যাবে না, ব্যাংকে আছে, এই আছে, সেই আছে, মানছি, আমি কথাটা মানছি আপনার কথা। আপনি তো সোশ্যাল সাইটে আছেন, আপনি তো ইনস্টাগ্রামে আছেন, ফেসবুকে আছেন, সেইখানটায় আপনি চেঞ্জ করুন না নামের স্পেলিংটা। সেই যে ভাইব্রেশনটা পাবেন সেটাই হচ্ছে সব থেকে বড় ভাইব্রেশন। কখন আপনি আধার কার্ড দেখবে, কখন আপনার প্যান কার্ড দেখবে, কখন আপনার ব্যাংকের বই দেখবে, সেটা তো পরের কথা। যখন আপনি স্কুলে পরীক্ষা দিচ্ছেন তখন আপনার নামের স্পেলিংটা একই রাখুন যেটা আপনার সাথে রয়েছে, বা আপনি ওখানেও চেঞ্জ করতে পারেন, কিন্তু মাধ্যমিকে বা বোর্ডের পরীক্ষার সময় সেখানে যেটা অরিজিনাল সেটাই রাখতে হবে। কিন্তু যখন আপনি মনে করছেন যে কোনো জায়গায় সই করছেন, নর্মালি সই করছেন, সেই সইটাই আপনি সেই নামের স্পেলিংটা করে নিন না। নামের স্পেলিং জীবনের রাস্তা দেখায়, নামের স্পেলিং আপনার জীবনকে রাস্তা অর্থাৎ ভাগ্যের দ্বার খুলে দেয়। আমি বারবার করে এটা বলবো। তাই অতি অবশ্যই দেখুন, আমি আলোচনা করব পরবর্তীকালে অনুষ্ঠানে কার নামের স্পেলিং কিভাবে রয়েছে, কোথায় তার চার্ট নেই, সেটাও আমি আলোচনা করব। তার জন্য অতি অবশ্যই চোখ রাখতে হবে এই চ্যানেলে। প্রতিদিন সকাল 11:20 থেকে 11:45 এবং বৃহস্পতিবার দিন 8টা থেকে 8:35 আমার অনুষ্ঠান দেখবেন রাত্রিবেলা। ঠিক তেমনি আমার একটা ইউটিউব চ্যানেল আছে অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয়নাথ, বা ফেসবুক আছে অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয়নাথ, সেখানেও আমার বিভিন্ন অনুষ্ঠান দেখতে পারবেন। যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন তাহলে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বারটাতে ফোন করে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। শনিবার দিন আমি থাকি ল্যান্সডাউন, বৃহস্পতিবার থাকি আমি বেলুড়ে, আর মধ্যমগ্রামে আমার নিজস্ব চেম্বার আছে, সেখানেও আমি থাকি। তার সাথে সাথে অতি অবশ্যই আপনারা শিবপুরে আমাকে পাবেন অতি অবশ্যই সোমবার করে। তার জন্য যে নাম্বার দুটো আছে 7603030671, আর নাম্বার হচ্ছে 9051560155, এই নাম্বার দুটোতে ফোন করে অতি অবশ্যই নামটা বুকিং করুন। তার সাথে সাথে আরো একটা কথা বলবো, শিলিগুড়িতে মাসে একবার পাচ্ছেন, বর্ধমানে মাসে একবার পাচ্ছেন, দুর্গাপুরে মাসে একবার পাচ্ছেন, তমলুকে মাসে একবার পাচ্ছেন। আপনার জন্মের অর্থাৎ নাম, আমাদের যে নাম অক্ষরটা জন্ম থেকে মৃত্যু, এটাকে নিয়ে আমাদের চলতে হয়। এই নামটাকে আগে সবার আগে ঠিক করুন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।